বিশ্ববাজারে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় দেশে জ্বালানি সংকটের শঙ্কা তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়তে পারে আসন্ন ঈদ যাত্রাতেও। বাস মালিকরা বলছেন, তেলের সরবরাহ ও দামের ওপরই নির্ভর করবে ঈদের সময় বাস চলাচল স্বাভাবিক থাকবে কিনা। অন্যদিকে যাত্রীরা আশঙ্কা করছেন, জ্বালানি সংকটের অজুহাতে বাড়তে পারে বাস ভাড়া ও দুর্ভোগ। যাত্রী আছে, আতঙ্কের মধ্যে আসে খুব কম অ্যাডভান্স টিকিটের জন্য। আমরা অ্যাডভান্স ছাড়ি নাই, পরিস্থিতি বুঝে আমরা টিকিট বেচবো, রানিং টিকিট বেচবো। আসন্ন ঈদ সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলো এখনো ফাঁকা, নেই ঘরমুখো মানুষের ভিড়। জ্বালানি সংকটের শঙ্কা অনেক যাত্রীর মধ্যেই তৈরি করেছে উদ্বেগ। যাত্রীদের আশঙ্কা, তেলের বাজার অস্থির হলে বাড়তে পারে বাস ভাড়া, ফলে ঈদ যাত্রায় বাড়তে পারে অতিরিক্ত খরচ ও ভোগান্তি। অন্যদিকে বাস মালিকরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে ঈদ যাত্রায় বড় ধরনের কোনো সমস্যা হবে না। তাদের দাবি, তেলের দাম না বাড়লে এবং ঠিক মতো জ্বালানি পাওয়া গেলে স্বাভাবিকভাবেই চলবে বাস চলাচল। এমনি তো রমজান মাস শেষের দিকে চলে আসতেছে, সামনে একটু যাত্রা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তাহলে সংকটটার সমাধান হলে মোটামুটি ঈদ যাত্রা মানুষদের শুভ হবে। যুদ্ধের প্রভাবে তেলের বাজার অস্থির হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে স্বস্তির ঈদ যাত্রার আশা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে কোনো সংকট তৈরি হলে ভোগান্তিতে পড়তে পারেন লাখো ঘরমুখো মানুষ। ঈদের হাতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। ঘরমুখী মানুষের চাপ এখনও গাবতলী বাস স্ট্যান্ডে আমরা দেখিনি, এবং পাশাপাশি বিশ্ববাজারে তেলের সংকটের কারণে বাংলাদেশেও কিন্তু সেই সংকট তৈরি হয়েছে। এই নিয়ে যাত্রীদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি এক প্রকার দুশ্চিন্তা বা বাস কপালে পড়েছে। পাশাপাশি বাস কাউন্টার মালিক সমিতি এবং যারা আছে তাদের সাথেও কথা বলেছে, তাদেরও প্রত্যাশা ঈদের আগে তেল সংকটের যদি সমাধান হয় তবে যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। দৈনিক মানবকণ্ঠ অফিসিয়াল পেজ, গাবতলী থেকে স্বপন সোহেল।